হাই ফ্রেন্ডস, আমি শোভন। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি সিংহাম অ্যাগেইন এই মুভিটা ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ করব, যেটা আজকের ডেটেই মানে 7 অক্টোবর 2024 রিলিজ হয়েছে। এই মুভিটা কিন্তু 1 নভেম্বর 2024-এ আপনার নিয়ারেস্ট থিয়েটারে হিট করতে চলেছে, ডিরেক্টেড বাই রোহিত শেট্টি। তো এখানে কিন্তু যেই জিনিসটা দেখানো হয়েছে এবং সব তার থেকে বড় কথা, এই ট্রেলারটার ডিউরেশন প্রায় 4 মিনিট 58 সেকেন্ড, যেটা কিন্তু অনেক ছোট ছোট বাংলা শর্ট ফিল্ম বা বাংলা কেন অনেক শর্ট ফিল্ম রয়েছে, যেই শর্ট ফিল্মগুলো রীতিমতো অ্যাওয়ার্ড পেয়েছে, সেই শর্ট ফিল্মের যে টাইম, যে ডিউরেশন, সেটাকেও কিন্তু হার মানিয়ে গেছে এই মুভির শর্ট ফিল্ম, সরি এই মুভির ট্রেলার। তো সেটা হওয়ার মেইন যেটা কারণ, সেটা হলো যে অনেকগুলো ওখানে ক্যামিওস রয়েছে, অনেকগুলো ক্যামিওসকে দেখাতে দেখাতে গিয়েই কিন্তু টাইমের বরবাদ করেছে। এতটা বড় ট্রেলার করার কোনো দরকারই ছিল না। তো এখানে অজয় দেবগন রয়েছে, করিনা কাপুর রয়েছে, এখানে অর্জুন কাপুর রয়েছে, এখানে অজয় দেবগন রয়েছে, এখানে দীপিকা পাডুকোনে রয়েছে, এখানে টাইগার শ্রফ রয়েছে, এখানে জ্যাকি শ্রফ রয়েছে। মানে অর্ধেক বলিউডকে রীতিমতো রোহিত শেট্টি এখানে নিয়ে এসছে। তো এখানে ট্রেলারটা কিন্তু প্রথম দেড় মিনিট, 1 মিনিট 30-40 সেকেন্ড অবধি কিন্তু ট্রেলারটা দুর্দান্ত ছিল। এবং শুরুটা যেভাবে হয় যে অজয় দেবগন, সিংহাম, বাজিরাও, যথেষ্ট সে মারাঠা, এরকম এরকম সে খুব যে খুব একজন প্রথম, মানে একটা দুর্দান্ত একজন প্রভাবশালী একজন সে পুলিশ, এবং খুব মানে সে অনেক লড়াই সে জিতেছে, সেটা তো আমরা সবাই জানি। এবং জ্যাকি শ্রফকে সে নিয়ে যাচ্ছে, এবং তার আগে যেটা একটা কনভারসেশন হয়, যে রামায়ণের যে পার্টটা এখানে দেখানো হয়েছে, যে যদি এরকম অজয় দেবগন এবং তার ওয়াইফ এখানে কারিনা কাপুর এবং তাদের ছেলে তাকে জিজ্ঞাসা করছে যে সত্যি কি এরকম রামায়ণ এরকম একটা কাজ হয়েছিল, এবং 3000 কিলোমিটার পার করে গিয়ে কি রাম সীতাকে নিয়ে এসেছিল, তা মাকে যদি কেউ কিডন্যাপ করে, তুমি কি বাবা তাকে বাঁচাবে? তো এই জিনিসটা দিয়ে স্টার্ট হয়, এবং সেটা কিন্তু বেশ ভালো। এবং যখন সে ছেলেকে বলে যে গুগলে গিয়ে সার্চ করে দেখ যে বাজিরাও সিংহাম সে কী করেছে, সে এই জিনিসগুলো খুব সুন্দর। বা এছাড়া রামায়ণের রেফারেন্স এখানে যেভাবে নেওয়া হয়েছে, সেই জিনিসটাই কিন্তু আমার একটু অন্যরকম রয়েছে। কারণ এই যে রামায়ণের যে রেফারেন্সটাকে, এই রেফারেন্সটাকে কিন্তু অ্যাকচুয়ালি এনক্যাশ করতে চাইছে জয় শ্রীরাম। সেই মানে সেই জিনিসটাকে এখানে এনক্যাশ করার জন্য সেই জিনিসগুলো করা হয়েছে। কিছু জায়গায় অবশ্যই ভালো লেগেছে, যেমন হনুমানের পা যেখানে পড়েছে, সেখানকার একটা সিন এখানে দেখানো হয়েছে এক্স্যাক্টলি সেরকমভাবে, যেখানে হনুমানের পা পড়েছিল। সীতাকে, সীতার সাথে প্রথমবার তার দেখা হয় যে জায়গাটা, সেই জায়গাটা, বা সীতা একটা তার হাত থেকে একটা বালার মতো কিছু একটা পড়ে যায়, যেটা অজয় দেবগন তোলে। অ্যাকচুয়ালি যখন কারিনা কাপুরকে কিডন্যাপ করা হয়, এক্স্যাক্টলি তখন এক্স্যাক্টলি সেই জায়গাটা তার হাত থেকে বালাটা পড়ে, সেই জায়গাটা। বা এখানে যখন হনুমানের যে রেফারেন্সটা এখানে দেখানো হচ্ছে, হনুমান যখন আসে ওদিকে, তখন ও আসল কথা বলতেই তো ভুলে গেছি, রণবীর সিংয়ের কথা বলতেই তো ভুলে গেছি। আসলে এত ক্যামিও দেখে দেখে মাথাই পুরো খারাপ হয়ে গেছে। আরও না জানি অক্ষয় অক্ষয় কুমারের কথাও তো বলতে ভুলে গেছি। ওরে বাপরে বাপ, প্রচুর ক্যামিওস ছিল। তো এইসব ক্যামিওসের নাম আমি শুরুতে বললাম না কেন, আসলে সত্যি কথা বলতে আরও 2-4টে ক্যামিওস রাখতে পারতো রোহিত শেট্টি, তাহলে আরও খুব ভালো হতো। এবং ট্রেলারটা আমার মনে হয় একটু ছোটোই হয়ে গেছে, একটু বড়ো করা যেত। এবং এখানে যখন হনুমান আসে, তখন এখানে রণবীর সিংকে দেখা যায়। যখন জটায়ু আসে, তখন হেলিকপ্টার থেকে উঠতে উঠতে আসে অক্ষয় কুমার। অ্যাকশন সিকোয়েন্সেসগুলো নিয়ে কোনো কথা হবে না। রোহিত শেট্টির মুভিতে, তার মুভিতে তো গাড়ি উড়বেই, তার সাথে সাথে অনেক কিছু ওড়ে। মানে সে কোনো কিছুরই মানে ধার ধারে না, সে লজিকের ধার ধারে না। এবং এখানে একটা রোহিত শেট্টি একটা মাল্টিভার্স বানাতে চাইছে। প্রচুর বোধহয় মার্ভেলের মুভি টুভি দেখে এখন সেরকম একটা জায়গায় এসে পৌঁছেছে। কিন্তু সিনেমাটা কতটা কি হিট, সিনেমাটা অবশ্যই হিট করবে, কারণ যেহেতু দিওয়ালির সময় সিনেমাটা আসছে, কাজে সিনেমাটা হিট করবে এতটুকু বলা যাচ্ছে। কিন্তু তারপর কতটা কি বক্স অফিসে সাফল্য এনে দেবে, দেখুন স্ক্রিন প্লে যদি ভালো না হয়, স্টোরিতে যদি দম না হয়, তাহলে ক্যামিওস যদি হাজার হাজার ক্যামিওস আসে, এখনও চুম্বু পান্ডে তো এখনও নাকি ঢোকেনি, সেটা অবশ্য পোস্ট ক্রেডিট সিনে নাকি দেখানো হবে, ট্রেড এক্সপ্লোরার সেটাই বলছে। তো পিঙ্ক ভ্যালি নামের একটা ওয়েবসাইট, সরি একটা ইউটিউব চ্যানেল রয়েছে, সেখান থেকেও অলরেডি বলা হয়েছে যে চুম্বুর পান্ডেকে নাকি পোস্ট ক্রেডিট সিনে দেখানো যাবে।
এদিকে সিংহ্যাম, সিম্বার যে মানে ভালো সে সিংহ্যামে ছিল খারাপ, সিংহ্যামের যে ভালো সে সিম্বার ছিল খারাপ। তারপর চুলুল পান্ডের ওয়াইফ এবার কারিনা কাপুর। এদিকে আহ, অজয় দেবগনকে দেখানো হচ্ছে। এবার অজয় দেবগন আর কারিনা কাপুরের ছেলে, তার ছেলে তো কত বড় মনে হলো। এদিকে ওই সিনেমাটা এসেছিল 2014 সালে। এই 10 বছরে ছেলেটার বয়স দেখে অ্যাটলিস্ট মনে হয় ছেলেটার বয়স 18 বছর। কাজেই এইসব লজিকের ধার ধারে না কখনো রোহিত শেট্টি, এবং রোহিত শেট্টি শুধু ওড়াতে ব্যস্ত সব কিছু, এবং প্রচুর সে খরচাও করে। এটা ঠিক যে তার মুভিতে একটা মশালা, একটা ভাইব কিন্তু সবসময় পাওয়া যায়, এবং ব্যাকগ্রাউন্ড স্কোরও খুব ভালো। এবং এখানে ভিলেনের চরিত্রে অর্জুন কাপুর রয়েছে, যে সহজে খুব একটা মুভিতে চান্স পাচ্ছে না। তো এখানে হয়তো বা তাকে লার্জার দ্যান লাইফ দেখানো হবে। এবং শুধু তাই না, সত্যি কথা বলতে এখানে অর্জুন কাপুর এবং জ্যাকি শ্রফ, এই দুজনকেই কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছে অন্য অন্য ক্যারেক্টারের তুলনায়। এবং আহ, একটা ডায়লগ রয়েছে, যে ডায়লগটা মানে একদমই হাসির উদ্রেক করে না, একদম একদম শেষে গিয়ে যে যে এইভাবে তুমি অক্ষয় কুমারকে বলে কে, ও টাইগার শ্রফের নামও তো নেইনি, আরে বাপরে বাপ। তাহলে কাদের নাম নিলাম আর কাদের নাম নিলাম না, এত ক্যামিওস ভুলেই যাচ্ছি মানে আসলে। সত্যি কথা অর্থে দীপিকা পাডুকোনের নাম নিয়েছিলাম, হ্যাঁ দীপিকা পাডুকোনের নাম নিয়েছিলাম। তো সত্যি কথা বলতে যে এত ক্যামিওস, এবং সত্যি কথা অর্থে আবার টাইগার শ্রফ সেও মানে সে পুলিশের ইউনিফর্ম, সে ফুল ইউনিফর্ম পরবে একটা, তার একটা পোশাক, এবং তার এখানে লেখা পুলিশ, এবং সে অ্যাকশন করছে, এবং যে যার মতো অ্যাকশন করছে গাড়িতে চরকির মতো কেটে অ্যাকশন করছে। আবার এদিকে অজয় দেবগন কারিনা কাপুরকে একটু সরিয়ে নিয়ে আসে, তখন তাদের পাশ দিয়ে মিসাইলটা যেভাবে চলে যায়, সেটা ব্লাস্ট হয়, সেটা দেখে রীতিমতো মানে কি বলবো, আর হাসি ধরে রাখা যায় না। আর মিসাইলও বাজিরাও সিংহামের কথা শুনছে। তো যাই হোক, কথা শুনুক, তাতে এটাই আমরা চাই। এবং বক্স অফিসে একটা ভালো একটা সাফল্য নিয়ে আসুক রোহিত শেট্টি। এবং রোহিত শেট্টি যেভাবে মানে মাল্টিভার্স বানাচ্ছে, তাতে জানি না এই মাল্টিভার্স কতটা পুক্ত হবে, সেটাই কিন্তু মানে ইয়ে আমি ঠিক বুঝে উঠতে পারছি না যে এই মাল্টিভার্স দিয়ে যে অ্যাকচুয়ালি রোহিত শেট্টি কী বানাতে চাইছে, যে সিংহ্যাম অ্যাগেন যে এলো সেটা দিয়ে কী বোঝাতে চাইছে। একটা সিন আমার ভালো লেগেছে, সেটা হলো যে অর্জুন কাপুর সে মুখে একটা ধারালো অস্ত্র নিয়ে যখন সে এগিয়ে যাচ্ছে, সেই জায়গাটা কিন্তু আমার ভালো লেগেছে। এবং জ্যাকি শ্রফকেও যতটুকু সময় তার স্ক্রিন প্রেজেন্স ছিল ভালো লেগেছে। আর টাইগার শ্রফের কোনো ডায়লগ দেয়নি, সেটা খুব ভালো। দীপিকা পাডুকোনের অ্যাকশনের পর এরকম একজনকে মেরে এরকম পাশে একটু হেসে ওঠে, সেই জায়গাটা ভালো লেগেছে। যদিও রোহিত শেট্টি রিমেকের মাস্টার, প্রচুর রিমেক মুভি করে করে সে এই জায়গায় এসছে। তো এগুলো তো অ্যাকচুয়ালি, এটা তো অ্যাকচুয়ালি কোনো রিমেক নয়, এটা তো সবাইকে নিয়ে আসা, এবং ক্যামিউসগুলোকে যেভাবে ইউজ করা হয়েছে সেটা একদম পুরো বেফালতু। আমার সত্যি কথা বলতে আমি ট্রেলারটা 2-3 বার দেখেছি, আমার ট্রেলারটা দেখে আহামরি তেমন কিছু মনে হয়নি। হ্যাঁ এটা ঠিক, অ্যাকশন সিকোয়েন্সেসগুলো ভালো। এবং সত্যি কথা অর্থে যে রামের যে এই রেফারেন্সটা, মানে রামের রেফারেন্স বললে পরে এখানে ভুল বলা হবে, রামায়ণের যে রেফারেন্সটা যেখানে সে যেভাবে ইউজ করেছে, সেটা দিয়ে কতটা কি খেলা সে জমাতে পারবে জানি না। ওই সময় যদি কোনো আরও মুভিজ আসে, সেই মুভিসগুলো কিন্তু রীতিমতো একটা হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে। তো যদিও আশা করি বাংলা সিনেমার কোনো ক্ষতি হবে না, কারণ বাংলা সিনেমা রিলিজের প্রায় 1 মাস পর সিংহ্যাম অ্যাগেন আসছে, তাহলে কিন্তু বাংলা সিনেমার বেশ কিছু ক্ষতি হতো। জোকার 2 সেরকম তো পাত্তা পেল না। তো ওই সময় মনে হয় আরও একটা দুটো মুভি আসার কথা, সেই মুভিগুলোর সাথে হয়তো বা সিংহ্যাম অ্যাগেনের ক্ল্যাশ হবে। তো আমার কিন্তু সত্যিকার অর্থে কিন্তু মোটামুটি লেগেছে, এমন একটা ডিসেন্ট একটা ট্রেলারটার মধ্যে এমন আহামরি কিছু নয়। এবং ট্রেলারটার যেরকম একটা হাইপ, যদিও যতই ট্রেলারটার ভিউজ 10 মিলিয়ন হোক না কেন, এটা আমার মনে হয় না যে এমন কিছু একটা হয়েছে। কারণ দেখুন, ট্রেলার লোকে দেখে, এবং মুভির ট্রেলার তো লোকে দেখেই, এবং যারা 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 রয়েছে তারা রীতিমতো অনেক মানে নামি দামি তারকা। কাজেই এর একটা ভিউজ তো হবেই, কাজেই এখানে 10 মিলিয়ন, লাস্ট আমি যখন দেখলাম 10 মিলিয়ন ভিউজ প্লাস, এটা আমার মনে হয় না এমন কিছু একটা। এবং জিও স্টুডিওস কোলাবোরেট করছে, ভালো কথা রোহিত শেট্টির সাথে। তো সব মিলিয়ে যাই হোক, দেখা যাক কেমন কি হয়। এটাই ছিল আমার সিংহাম
অ্যাগেইনের ট্রেলার রিয়াকশন অ্যান্ড রিভিউ বলতে পারেন। যদি চ্যানেলটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলুন। আমার চ্যানেল ইনস্টাগ্রামের লিঙ্ক, ফেসবুকের লিঙ্ক এবং ইউটিউবের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া রয়েছে, সেখান থেকেও আপনারা আমাকে কানেক্ট করতে পারেন। আর যদি কোনো ক্যামিওজের নাম যদি আমি ভুলে গিয়ে থাকি, প্লিজ আমাকে কমেন্টসে লিখে জানান, কারণ ক্যামিওজ দেখে দেখে আমি রীতিমতো ক্লান্ত। তো আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভ চতুর্থী আজকে। আপনারা এনজয় করুন, পরিবারকে নিয়ে ঘুরুন, ঠাকুর দেখুন এবং সাবধানে থাকুন। ঠিক আছে, টাটা।